নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি কালপুরুষ চক্রের মেষ, বৃষ এবং মিথুন এই তিনটি রাশি নিয়ে 2024 সালে রাশিফল বলেছিলাম। আজ আমি তার ঠিক পরের তিনটি অর্থাৎ কর্কট, সিংহ এবং কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে সেটা নিয়ে একটু অল্প বিস্তার আলোচনা করছি। আগের ভিডিওতে আমি ঠিক যেটা বলেছিলাম এই ভিডিওতে আমি একই কথা বলবো, অর্থাৎ 2024 সাল সারা বছরই শনিদেবের একটা প্রভাব থাকবেই। এছাড়াও যে চারটে প্ল্যানেটকে ধরে আমরা বাৎসরিক ফলাফল ঘোষণা করি সেগুলো বর্তমানে রাশিচক্রের কোনখানে বসে আছে সেটা একটু জেনে নিয়ে তারপর বিস্তারিত আলোচনাতে যাওয়াটাই ভালো। বর্তমানে বৃহস্পতি আছে মেষ রাশিতে, কিন্তু মে মাস নাগাদ বৃহস্পতি ট্রানজিট করবে, সেটা বৃষ রাশিতে চলে যাবে। শনিদেব আছে কুম্ভ রাশিতে, রাহু আছে মীন রাশিতে এবং কেতু আছে কন্যা রাশিতে। এবার প্রথমে কর্কট রাশি শরীর স্বাস্থ্য 2024 সালে কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। কর্কট রাশির তৃতীয় ঘরে কেতু বসে আছে, অর্থাৎ হেলথ নিয়ে সবসময় সচেতন থাকতে হবে এবং অষ্টমে শনি থাকার জন্য শরীর খারাপ হওয়ার চান্স খুবই প্রবল। এই ক্ষেত্রে সব রকম রোগী হতে পারে। কোনো রকম শরীর খারাপ দেখলেই একটু আপনারা ঝুঁকি নেবেন না, অবশ্যই ডাক্তারের সঙ্গে সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। তাহলে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করে নেন তাহলে অনেকটা সুস্থ হওয়ার চান্স প্রবল। এছাড়াও কর্কট রাশি বা লগ্নের তৃতীয় ঘরে কেতু বসে থাকার জন্য তাদের কমিউনিকেশনে একটা গ্যাপ তৈরি হবে, অর্থাৎ ঠিক সময় মতো আপনারা কাউকে হয়তো খুঁজতে চাইছেন বা কাউকে ফোন করছেন, তাকে ঠিক সময় মতো আপনি ফোনে পাবেন না, হয়তো তার সুইচ অফ থাকবে অথবা তার সিম বদলে গেছে। এইরকম একটা পজিশন কিন্তু আপনাদের আসবে। এবার কর্কট রাশির কর্মের দিকটা একটু আলোচনা করা যাক। অষ্টমে শনি, নবমে রাহু এবং দশমে বৃহস্পতি থাকার জন্য যারা চাকরি করছেন তাদের একটু ডিস্টারবেন্স হতে পারে ঠিকই, কিন্তু কাজের দিক দিয়ে সফলতা অলমোস্ট সবাই পেয়ে যাবে। ওই নিয়ে খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাজের ক্ষেত্রে যারা কর্মরত তাদের বদলি হওয়ার চান্সটা খুব বেশি, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তারা যেখানে কর্মরত তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়ার চান্সটা খুব প্রবল। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস থেকে অর্থনৈতিক দিক থেকে ব্যাপক সফলতা পাবে। 2024 সালে কর্কট রাশির জাতক জাতিকারা যদি ভ্রমণ করেন তাহলে বাড়ির নিকটবর্তী স্থানে বা কাছাকাছি ভ্রমণ করাই ভালো, কারণ অষ্টমে শনি, অর্থাৎ বাইরে গিয়ে যদি আপনাদের কারোর শরীর খারাপ হয় তো সেই ক্ষেত্রে নানান সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা যদি ঘোরার একান্তই মনস্থির করেন তাহলে বাড়ির কাছাকাছি ঘুরতে যান, যাতে আপনার শরীর খারাপ হলে বাড়ি চলে আসতে পারেন, অথবা আপনাকে রেস্কিউ করাটা খুব সহজসাধ্য হয়ে যায়। এই সময় কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাদের বৈবাহিক আইনি জটিলতা আসতে পারে এবং সম্পত্তি রিলেটেড ল লিটিগেশনে ঝামেলা আসতে পারে। মে মাসের পর
এরা যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তাহলে সেটা ঠিক সময় হবে। এবার আমি একটু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হেলথ নিয়ে একটু আলোচনা করি। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে শনি, অষ্টমে রাহু থাকার জন্য শরীরের নানান অংশে সমস্যা দেখা দিতে পারে, যেমন মাইগ্রেন, দাঁতের সমস্যা, কিডনি, ওভারি এবং সর্বশেষ মুখমণ্ডলে নানান সমস্যা দেখা দিতে পারে। অষ্টমে রাহু থাকার জন্য হঠাৎ করে কোনো রোগের আবির্ভাব হওয়ার চান্স প্রবল। এবার সিংহ লগ্নের বা রাশির কাজের জায়গাটা একটু দেখা যাক। নবমে বৃহস্পতি আছে এবং মে মাসে দশম ঘরে বৃহস্পতি চলে যাবে, অর্থাৎ কাজের জায়গাটা মে মাস থেকে খুবই ভালো হবে। এছাড়াও এখনো ওভারঅল ভালোই থাকবে। এবার সিংহ রাশির আর্থিক জায়গাটা একটু দেখা যায় এই লগ্নের জাতক জাতিকাদের। মে মাস থেকে এদের আর্থিক দিক থেকে খুব ভালো সময় আসবে। এছাড়াও এখনো আর্থিক দিকটা মোটামুটি ভালোই থাকবে বর্তমানে। তবে নবমে বৃহস্পতি থাকার জন্য বিভিন্ন ধরনের এরা জ্ঞান আরোহণ এখন করতে পারবে। বিবাহের স্থান সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই 2024 সালে যারা ভাবছেন যে তার ছেলে মেয়েকে বিয়ে দেবেন, তো সেটা 2024 সালটা খুব একটা তাদের পক্ষে ভালো হবে না। যদি আপনারা কোনো প্রতিকার করিয়ে নেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিকার করিয়ে বিয়ে দেন, তাহলে ঠিক হতে পারে। এবার কন্যা রাশির লগ্নের জাতক জাতিকাদের একটু হেলথ নিয়ে প্রথমে বলি। 2024 সালে কন্যা রাশির লগ্নের জাতক জাতিকাদের হেলথ কিরকম যেতে পারে সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। কন্যা রাশিতেই কেতু বর্তমানে বসে আছে এবং ষষ্ঠে শনি বসে আছে, অর্থাৎ একটা ক্রনিক ডিজিজ হতে পারে এবং কেতু থাকার জন্য সেটা অনেক সময় অনেক জাতক জাতিকা সেই অসুখটা হিডেন রাখতে পারে, হিডেন রাখতে চাইবেও। এ বাদেও এরা সবসময় একটা ইনসিকিউরিটি ফিল করবে, কারণ লগ্নে কেতু আর সপ্তমে রাহু বসে আছে, একটা ইনসিকিউরিটি ফিল করবে কন্যা রাশির লগ্নে জাতক জাতিকারা। এবার এদের কাজের জায়গাটা, অর্থাৎ কন্যা রাশির লগ্নে জাতক জাতিকাদের কাজের জায়গাটা একটু দেখি। এদের ষষ্ঠে শনি থাকার জন্য চাকরি পাওয়ার সুযোগ থাকবে ঠিকই, কিন্তু একটু লেটে আসবে। অর্থের দিকটা কন্যা রাশির অষ্টমে বৃহস্পতি থাকার জন্য বেশ কিছু ফাটকা রোজগার আসার চান্স প্রবল, কিন্তু আবার ফাটকা রোজগার কোনোদিন চিরস্থায়ী হয় না, সেটাও বেরিয়েও যাবে। এ বাদেও ষষ্ঠে শনি থাকার জন্য আপনাদের হিডেন এনিমি বা গুপ্ত শত্রুতা আসতে পারে। কন্যা লগ্নে জাতক জাতিকাদের সপ্তমে রাহু থাকার জন্য কিছু বাজে কাজ করে ফেলতে পারে, এটা কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে। এইখান থেকে সবসময় সাবধান হয়ে চলতে হবে, বিশেষ এই কন্যা রাশির লগ্নে জাতক জাতিকাদের। তাহলে আশা করি কালপুরুষ চক্রের এই তিনটে কর্কট, সিংহ এবং কন্যা রাশির কিছু ঘটনা 2024 সালে যা
ঘটতে চলেছে তা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এ বাদেও যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আপনি যে অ্যাস্ট্রোলজারকে আপনি ট্রাস্ট করেন তাহলে সেই অ্যাস্ট্রোলজারের কাছে আপনার ন্যাটাল চার্টটা নিয়ে যান, আপনার সমস্যাটা বলুন, সেই অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই আপনাকে কোনো ভালো প্রতিকার বা প্রতিবিধান দিয়ে দেবে। তাহলে আজকে এই 3টে রাশির বার্ষিক রাশি ফলাফল এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমি তুলা, বৃশ্চিক এবং ধনু রাশি নিয়ে আলোচনা করব। যেতে যেতে একটাই কথা বলবো, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দিন। আর যারা আপনারা ফেসবুক চ্যানেলে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা আমার প্লিজ ফেসবুক চ্যানেলে পেজটাকে লাইক করে দিন। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। আবার শীঘ্রই আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসছি। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।